বছরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শ্রমের মাধ্যমে আজকে এই দুঃশাসী আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ হয়েছে। এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগের যে দুঃসত্তাটা ছিল এরা আপনার হচ্ছে গিয়ে এখনো রয়ে গেছে। আমরা শান্তিপূর্ণ দেশটা তারেক রহমানের নির্দেশে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের স্থানীয় অভিভাবক খায়রুল কবির খোকনের নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আমরা সকল নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম। কিন্তু আজকে গতকালকে মাধবদীতে একটি মামলা হয়েছে। সেই মামলার বাদীকে আইনজীবী সহ আওয়ামী লীগের পক্ষরা জোরপূর্বক তুলে এনে শেখ হাসিনা সহ জোরপূর্বক মামলা প্রত্যাহারের জন্য এরা জোরপূর্বক চাপ প্রয়োগ করে এরা এই কাজটি করেছে। আমরা যখন শুনতে পেরেছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা যারা রাজপথে ত্যাগ শ্রম দিয়েছি, আমি আমার ভাই নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিচিত এবং পরীক্ষিত মুখ আব্দুর রউফ ফকির রনি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ ভাই, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত সহ এইখানে আমি মনে করি যেই চেহারাগুলো আছে সবাই পরীক্ষিত বইলাই দলের টানে ভালোবাসার টানে আমরা চলে এসেছি। তো থেকে শুরু করে আমরা এখানে মোমেন্ট থেকে নাম বলতে যাই, অনেক নামের বিষয় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিএনপি পরিবার, আমি রউফ ফকির রনি, জাহিদ ভাই এবং রিফাতের নেতৃত্বে আমরা এসে বাদীকে উদ্ধার করেছি এবং এই জোরপূর্বক হলফনামা আমরা উদ্ধার করেছি। কি ঘটনা ঘটছিল আজকে? আসলে 4টা থেকে সোয়া 4টার দিকে আমি আমার অফিস প্রেসিডেন্টের রুমে দোতলায় বসা ছিলাম অফিসে। তো হঠাৎ অতর্কিতভাবে নাহিদ ছাত্রদলের যে সভাপতি, তার নেতৃত্বে প্রায় 30 থেকে 40 জন ছেলেমেয়ে হঠাৎ করে আমার রুমের ভিতরে ঢোকার চেষ্টা করছে। 10-20 জন ঢুকে গেছে একেবারে। ঢোকার পরে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। তো রুমে ছিল মামুন, ছিল এক জুনিয়র আমার, ওরে নির্মমভাবে মারপিট শুরু করে গেল। তো ওরে নির্মমভাবে মারপিট করতেছে, রক্তাক্ত, আর আমার টেবিলের কাজ যা আছে সব ভেঙে গেছে। তো ভাঙার পরে আমার উপর অ্যাটাক করতে চাইছে। অ্যাটাক করতে যাওয়ার পর তাদের মধ্যে কয়েকটা ছেলে আমার পূর্ব পরিচিত ছিল, তাদের আমার মামলা মোকদ্দমার আসামি ছিল। আমার এখানে দীর্ঘদিন তারা হাজিরা দিচ্ছে, যেই কারণে তারা আমার ব্যারিকেড দিচ্ছে। ব্যারিকেড দিয়ে আমার উপরে যাতে হাত না দিতে পারে এবং তারা আমাকে সরায় এক পাশে রেখে দিচ্ছে। কিন্তু আমার রুম রক্ষা পায় না, আমার আইনজীবী রক্ষা পায় না। এবার তাকে দোতলা থেকে টেনে হিঁচড়ে রক্তাক্ত অবস্থায় তাকে সিঁড়িতে নামানোর পথে আমার বারের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আলী টুটুল তাকে বাঁচানোর চেষ্টা করার পরে সে নিজেও মাথায় একটা বাড়ি গেছে, রক্তাক্ত হয়েছে, হাসপাতালে গেছে। এরপরে অ্যাডভোকেট আনিস, তারপরে অ্যাডভোকেট আলামিন, মেয়ে লেডি লয়ার নাসরিন, সে ইনজিউর্ড হয়েছে। মাসুদ আমার ছোট ভাই, সে ইনজিউর্ড হয়েছে। পাশাপাশি আমার অফিসের যারা স্টাফ আছে তারা প্রত্যেকেই কম বেশি ইনজিউর্ড হয়েছে মারপিট। তো আমি নিজেই কালকে থেকে কোর্টে নিরাপদ না। আমার সকল আইনজীবী যারা 500-600 আইনজীবী আছে তারা নিরাপদ না। তারা কালকে আদালত করতে পারবে কিনা তারা প্রত্যেকে আমার কাছে প্রশ্ন করেছে, স্যার আমরা কিভাবে কালকে আদালত করবো? আমরা নিজেরাই তো ইনসিকিউর, আমরা আদালতে আসবো কিভাবে? আমাদের সে নিরাপত্তা কে দেবে? আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমি জানি, উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি, নোবেল বিজয়ী উনি, এবং যারা নেতৃত্বে আছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ আছেন। আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে অন্তত এই দেশের সাধারণ মানুষ আর যারা আইন আসছে জনগণের জন্য কাজ করে আমাদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে কিভাবে হবে? দেশ স্বাধীন হয়েছে, আপনাদের ভাষায়, আমাদের ভাষায়, সবার ভাষায় আমাদের স্বাধীন হয়েছে বলছি। কিন্তু এই স্বাধীন দেশে যদি এইরকম বর্বরচিত ঘটনা ঘটে, যেটা বিগত 50 বছরের ইতিহাসে নরসিংদী বারে এরকম কোনো ঘটনা ঘটে নেই।
আরে ভাই এদিকে আসেন। আর ভিতরে যে ছবি নিয়ে নাম নিয়ে ওখানে ছবি আছে, একজন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আর হলো বর্তমান প্রেসিডেন্ট। নাহিদুর রহমান মাসুদ না? মোহাম্মদ আলী টুকু সাবেক সম্পাদক, মোহাম্মদ আলী টুকু সাবেক সম্পাদক।